আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন আমার খামারের মধ্যে। খামারে আজকে বাচ্চা চলে আসছে। চলুন আমরা বাচ্চাগুলো দেখি এবং খামার বিষয়ে সরাসরি কথা বলি। এবং চলুন দেখেন, কেবলমাত্র বাচ্চা এসে পৌঁছাইলো খামারে। আমরা ওদের খাবার দিয়েছি, 3টা স্টেপে বোর্ডিং করছি, 3টা সেটের মধ্যে বর্ডার সেটে রাখছি বাচ্চাগুলো। এই একটা, ওই একটা, ওই একটা, 3টা সেট। তো এ গ্রেডের বাচ্চা আমরা সবসময় চুজ করে থাকি আমাদের খামারের জন্য। এ গ্রেডের বাচ্চাগুলোই আমরা আনি, যদিও দাম একটু বেশি নেয়। তারপরে এ গ্রেডের বাচ্চাগুলো ভালো, সব সাইজ অ্যাকুরেট থাকে। আর বি গ্রেড, সি গ্রেডের বাচ্চাগুলা ভালো না, সাইজ অ্যাকুরেট থাকে না, বেশিরভাগ কেয়ার থাকে। সেই জন্য আমরা এ গ্রেডের বাচ্চাগুলা নেই। দেখেন বাচ্চাগুলা সুস্থ আছে, কেবলমাত্র খামারে এসে পৌঁছাইছে, বাচ্চাগুলা সুস্থ আছে। এই যে দেখেন, কেবলমাত্র কার্টন থেকে বের করা হয়েছে, ওই সাইডে কার্টন রাখা হয়েছে। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা সুস্থ আছে, খামারে এসে পৌঁছাইছে। আমরা ওদের সেলাইন দিছি খাওয়ার পানির সাথে, আর ফিট পেপারের উপরে দিছি। এই স্টেপে দেখি বাচ্চাগুলার কি অবস্থা। এখানে কিছু বাচ্চা থুপে আছে, যা যা যা, থুপায় থাকলে ওদের শীত লাগে, সেই জন্য সুপায় থাকে। তখন তাপমাত্রা আমরা বাড়াই দিই। তো ওদের বোর্ডিং করতেছি। দেখেন, প্রথমে নেট বিছাইছি মাসালের উপরে, নেটের উপরে তুষ দিছি, তুষের উপরে আবার পেপার দিছি। এরপর বাচ্চাগুলা রাখছি, কারণ বাচ্চা অবস্থায় খুব ঠান্ডা লাগে, ঠান্ডা থেকে এদের স্টেপে রাখা লাগে। বাচ্চা অবস্থায় যদি ঠান্ডা লেগে যায় তাহলে খুব সমস্যা। এই জন্য বারবার এখানে পেপার চেঞ্জ করতে হয়। এই যে দেখেন, পায়খানা করতেছে, পেপারগুলো ভিজে যায়। পানি খাবার সময় ওরা ছোট বাচ্চা, তো ঠিক মানুষ যেরকম ছোট বাচ্চা অবস্থায় যেভাবে লালন পালন করতে হয়, ঠিক ওদেরও ওই একইভাবে সিস্টেম অনুযায়ী জোগাড় করতে হয়। তো 1 থেকে 36 দিনের মধ্যে ওদের আমরা 2 কেজি সাইজ করি, এবং তখন পাইকারি সেল করে দিই আমাদের খামার থেকে। আমাদের 1000-এর সেট, 1000 বাচ্চা আমরা 3টা সেটের মধ্যে বোর্ডিং করছি, যাতে একটু জায়গা থাকে, ফাঁকা থাকে। ওরা খোলামেলা আকাশের নিচে ঘুরে বেড়াইতে পারে, যাতে চলাফেরার জন্য সুন্দর দৌড়াদৌড়ি করতে পারে। জায়গা বেশি থাকলে এটার জন্য তাড়াতাড়ি বেড়ে ওঠে। ও মাই গড, একটা বাচ্চা তো মারা গেছে দেখি এখানে। একটা বাচ্চার সমস্যা, আর যাই হোক এই বাচ্চাটা একটু আলাদা রাখলাম। এরকম হয় আসলে, বাচ্চা অবস্থায় দেখা গেছে অনেক দূর থেকে আসছে, অসুস্থ হয়ে গেছে, এরকম হইতে পারে। তো এখানে খামারের মধ্যে দেখেন কি সুন্দরভাবে আসলে বোর্ডিং করছি। বোর্ডিং সেট, এটা হার্ডবোর্ড দিয়ে বোর্ডিং করছি। হার্ডবোর্ডটা 3 সাইডে দিয়ে সুন্দর করে গোল করে রাউন্ড করে বেঁধে এরপর বোর্ডিং করছি। আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এটা বোর্ডিং ঘর, উপরে শেড। এটা তাপ দেওয়ার জন্য। এখানে আমরা রাতে 200 ওয়াটের বাল্ব রাখি, 3 থেকে 4টা করে, এক একটা খোপের ভিতরে। এই যে দেখেন, এখন দিনের বেলায় তো এই জন্য বাল্ব কমাই দিছি। একটু পরে যখন সন্ধ্যা লাগবে তখন 200 ওয়াটের বাল্ব আমরা বাড়াই দিব। এরপরে খামার বিষয়ে যে কোনো ভিডিও পেতে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা এখান থেকে ভালো কিছু দেখতে পাবে, এবং খামার করার যদি ইচ্ছা থাকে তাহলে আপনারা শিখতে পারবেন। আমরা সবল খামারি, যদিও আমাদের খামার ছোট, কিন্তু আজ পর্যন্ত আমরা ওইরকম লসে যাইনি। আজ পর্যন্ত ঠিক আছি, 6-7 বছর ধরে ব্রয়লার মুরগি খামারের সাথে জড়িত আছি, খামার ব্যবসার সাথে আসি। পুরা ঘরটা দেখেন, যখন ওরা বড় হবে, 10 থেকে 15 দিন বয়স হবে, তখন পুরা ঘরে ওদের ছেড়ে দিব। ওরা একেবারে স্টেপ বাই স্টেপ আমি ভিডিওগুলো তুলে ধরবো এখানে। আপনারা মাসুদ হাসান ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইবার করেন নাই, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং পরবর্তী ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।